হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অংশিতা ক্রিয়েশনে সকলকে স্বাগত। আজ আমি আমার রান্নাঘরে পাবদা মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে প্লিজ একবার ট্রাই করে দেখো। আশা করি সকলের ভালো লাগবে। আমি একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছি। যাই হোক, শুরু করছি। প্রথমে পাবদা মাছগুলোকে আমি লবণ আর ভিনিগার দিয়ে ধুয়ে নিয়ে তারপরে হলুদ, লবণ আর সরষের তেল দিয়ে মেখে নিয়েছি। আর মাছগুলোকে ভাজার জন্য আমি সামান্য চালের গুঁড়ো ও ময়দা ব্যবহার করেছি, কারণ মাছগুলো ভাজতে গেলে এই পাবদা মাছ একটু বেঁকে যায়। তাতে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে আপনারা ভেজে দেখবেন, মাছগুলো যেমন তেমনই থাকবে। পুরনো যারা আছো তারা তো আছোই, আর যারা আজকে আমার নতুন এসেছো চ্যানেলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো। এবারে একটা ফ্রাই প্যানে সরষের তেল নিয়ে নিয়েছি। তাতে এক এক করে আমি সেই পাবদা মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি মাছগুলোকে। তারপরে একটা কড়াইয়ে, আমি পুরো রান্নাটা কিন্তু সরষের তেলে করছি। তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা এবং সামান্য হাফ চামচের মতন আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি। আর দিচ্ছি একটা বড় সাইজের কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে তাতে মশলা অ্যাড করছি। এখানে সর্ষে, পোস্ত, লঙ্কা, 4-5 কোয়ার মতন রসুন আছে আর আদা বাটা একসঙ্গে পেস্ট করে নিয়ে আমি দিলাম। আর অ্যাড করছি হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো, আর আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা ব্যবহার করবেন। সব শেষে দিচ্ছি টমেটো পিউরি। এবারে মশলাটাকে ভালো করে ভেজে নেব। তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমি মশলা কষানোর জন্য অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিই। যখনই জলটা শুকিয়ে আসে তখনই অল্প জল দিয়ে বারংবার মশলাটা কষিয়ে নিই, যতক্ষণে মশলা থেকে তেলটা ছেড়ে না আসে। দেখুন এবার মশলা থেকে তেলটা কিন্তু অলরেডি আমার ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোল যতটুকু রাখবো সেই রকম পরিমাণ মতন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসলেই আমি এক এক করে ভেজে রাখা যে পাবদা মাছগুলো সেগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবং খুব একটা বেশিক্ষণ ধরে ফোটাবো না, তাহলে পাবদা মাছটা ভেঙে যেতে পারে। তার জন্য বেশ কিছুটা কমে আসলে পরে আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো এখন দেখুন বন্ধুরা, মোটামুটি কিন্তু আমার ঝোলটা, মাছটা দেওয়ার পর ঝোলটা ফুটে এসেছে। এখন আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের রেসিপিটা ভালো লাগলে প্লিজ শেয়ার, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।